এবারের সংগ্রাম নির্বাচনের সংগ্রাম, এবারের সংগ্রাম ঘুষের সংগ্রাম, এবারের সংগ্রাম সুদের, চাঁদাবাজির, দুর্নীতির সংগ্রাম। টনি ভাই ক্যামেরা কিন্তু রেডি, লাইট ক্যামেরা অ্যাকশন। ব্রেকিং নিউজ গাইস 2026 সালের বিপিএল নিয়ে ঢাকায় চলছে গরম আন্দোলন। আপনারা কি 2026 সালের বিপিএল দেখবেন? আরে টনি ভাই 2026 সালের বালের বিপিএল আমি দেখবো না। আরে বেটা বলত, আমার জীবনে আমি কোনোদিন পাস করতে পারি নাই ম্যাট্রিক। 2026 সালের বিপিএল দেখে আমি করব হ্যাট্রিক। আমি তো কিছুই বুঝতে পারলাম না, তোর কি হয়েছে? 2026 সালের বিপিএল এ আমার প্রিয় সাকিব আল হাসান নাই, এই জন্য আমি বিপিএল দেখবো না। আরে বেটা বলত, 2026 সালের বিপিএল এ যদি সাকিব আল হাসান আসে, তামিম ইকবাল দালালি করবে, হিংসা করবে, এরপরে রাজনীতি ঢুকাইয়া দিবে। এই জন্য সাকিব আল হাসান বিপিএল খেলতে আসবে না। তাহলে ভাই আমি চলে যাচ্ছি, আমি আর ভিডিও করতে পারবো না। চুটলিং পং ফাঙ্গাস। Big heave. Deposited into the banks. বাতিজা ব্যাটারি, আজকে আমি ঢাকার পক্ষে, তুই সিলেটের পক্ষে থাক। আজকে আমার ঢাকা খাইয়া দিবে তোর সিলেটকে। Goes straight with Midon inside the circle. This is brilliant from Nasir. ওরে সব্যনাশ, বাতিজা ব্যাটারি, আমি তো কিছুই বুঝতে পারলাম না। হালার পুয়ালা নাসির 2026 সালের বিপিএল এ কি করতেছে? Comes down the track in the air, just away, finds the gap. খবরটা লিডারকে দিতে হবে। বাতিজা ব্যাটারি, আর খেলা দেখবো না। নাসির কেন 2026 সালের বিপিএল এ? এই খবর লিডারকে দিতে হবে। চল। জীবনে লাইগা গেছে রং শুধু নির্বাচন, জীবনে লাইগা গেছে রং শুধু নির্বাচন, আমাগো আছে যত ঢং শুধু নির্বাচন, নেতাগো আছে যত ঢং শুধু নির্বাচন। আরে পাশা ভাই, আপনি এখানে গান গাইতেছেন, আমি আপনারে খুঁজতে অস্থির হয়ে গেছি। ভাই কেমন আছেন? আরে বেটা চামচা টনি, আমি আগের চেয়ে অনেক বেশি ভালো আছি বুঝছিস। তুই কি বলবি বল, ডাইরেক্টলি তো কথা বলিস না। পাশা ভাই, আমি তো হিসাবটা মিলাতে পারছি না। বিপিএল এ নাসির হুসাইন কেন আবার যোগ দিল? আরে বেটা বুঝছিস নাই, ওই হালা টাকা ফুরে গেছে বেটা, তার জন্য বিপিএল খেলতে আসছে মোটা বউ রেখা বেটা। তাই নাকি ভাই? তাইলে ভাই আপনি এবার নির্বাচন করেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার সাথে থাকবো। বেটা কি বলো সেটা? হো ভাই। থাকবি তো? ইয়েস ভাই। আমি পাস করবো তো? পারবেন না মানে? নাসির যদি মোটা বউ রেখে বিপিএল এ যোগ দিতে পারে, আপনি কেন পারবেন না? তাইলে একটা ঝুঁকি লোয়া যায়। ইয়েস ভাই। তাহলে চল আমার সাথে। ইয়েস ভাই চলেন। চল। নির্বাচনে প্রার্থী যারা পাশা ভাই সবার সেরা, নির্বাচনে প্রার্থী যারা ফাটা ভাই সবার সেরা। উবা বেটি টাকাটা কি করিস না, তোরও বিয়ান তো বলা লাগিল ফেটোর বুক ফের গেছেন বা করতে দেতে আর টাকাটা কি করিস না মরকির বলা, একটু শান্তি থাক। ও কাকু কিতা বা ফকির ভাই, কিতো হইছে তোমার টাকাও কিতার লাগি? আরে কাকু, আমার পেটের মাঝে না অনেক ক্ষুধা লাগছে, আমি ভাত খাবো, আমারে ভাত দাও। পাতি বিড়ালোর বাচ্চা, সকাল তোর এখন পর্যন্ত আমার ফেটো দানা বানি গেছে না, আর তুই এখান থেকে বাদ খুঁজরে। কাকু তাড়াতাড়ি আসো। এই বেটা কি করে টাকা করলা আর ইয়া টাকা খাইছো? মুখি কান থেকে খালা বিলাইলা খান হয়ে গেল গিয়া, তোর কিতা ফেটো বেশি লাগছে নি? আরে আমার পেটের মাঝে না অনেক ক্ষুধা লাগছে। কাকু আমি ইলিশ মাছ দি ভাত খাবো। 3 মাস ধরে আমার কোনো ইলিশা দি ভাত খাইছিস না, আর তুই করে ইলিশা দি ভাত খাবাইতাম। আজ তুই গরুর খের খাওয়া লাগবো, ফট করে অন্য খের খা। কাকু এটা কি কইতাছেন কাকু? আমি খেয়ে খেতে পারবো না। খাইতেই বো তুই খের খা, ফট করে খা, খের খা, নে ফট করে নে, আজ খের খা। জীবনে লাইগা গেছে রং কালি নির্বাচন, আমাগো আছে যত ঢং কালি নির্বাচন, নেতাগো আছে যত ঢং কালি নির্বাচন। আর থাকবো না বাংলাদেশে থেকে কি করব? বাংলাদেশের ফকিরের কি দাম আছে? আর থাকবো না, চলে যাব বাইরে দেশে, অনেক সম্মান পাবো। এই টনি, টাকা বেটা বস্তা বইরা নিয়ে আনে বুঝছস, নির্বাচন আমাকে বিজয়ী হতে হবে, ঠিক আছে? পুরাপান যা লাগে মাঠে নামাইয়া দে। আরে লিডার, আমি কোনোদিন ফাঁস করতে পারি নাই ম্যাট্রিক, আজকে টাকা বস্তায় পরে ডাইরেক্ট করবো হ্যাট্রিক। ঠিক আছে, এখন আমি আছি বাংলার মাঠে বুঝছস, এখানে কিছু সুরাউন্ড ব্রাউন্ড দিয়ে আমি আবার আসতেছি। ঠিক আছে লিডার,
আপনি একটু সাবধানে আসবেন আর টাকা পয়সা একটু কম করে বে করবেন। আপনি তো ভালো করে জানেন টাকা পয়সা হাতের ময়লা। আবে গন্ডারের বাচ্চা, টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, টাকা যা লাগে আমি দিব, ঠিক আছে? আজকে গরু 5টা কাইটে মানুষকে খাওয়া। ঠিক আছে লিডার, আপনি একটু সাবধানে আসবেন। আবে গন্ডারের বাচ্চা, এত কথা বলিস না, ঠিক আছে? আমি যা বলছি তাই কর। ভালো থাক, রাখ ফোন। আরে ফকির ভাই, কিছু তো বুঝলাম না ভাই, কই যাচ্ছে তো সকাল সকাল? আরে বাবু, আমি আর বাংলাদেশে থাকবো না, এই জন্য মনে কষ্ট নিয়ে ডাইরেক্ট আমি ভারতে চলে যাচ্ছি। এই তুই কি বললি? ফকিরের বাচ্চা, তুই আমার বুট রাইকা বিদেশে কেন যাবি? তোর কি সমস্যা বল? কি বলবো বাবু, দুঃখের কথা, বাংলাদেশে ফকিরের কোনো মূল্য নেই বাবু। কেউ ভিক্ষা বাড়িয়ে দে না, 2 টাকা 5 টাকা দে। এই জন্য আমি মনে দুঃখ নিয়ে আমি ভারতে চলে যাচ্ছি। আরে পণ্যি, এই ব্যাপার, তুই এই ছোট্ট বিষয় নিয়ে ভারতে চলে যাবি, আর তোকে চিন্তা করতে হবে না। এবার ইলেকশনে আমি বিজয়ী হওয়ার পর তোর মতো লাখ লাখ ফকিরকে আমি খাওয়াবো, আমি পড়াবো, ঠিক আছে? আমি এবং লাখ লাখ টাকা দিয়ে বাসায় দিব। বাবু, আমি তোর কথা বিশ্বাস করি না বাবু, আমি চলে যাব ভারতে বাবু, আমি থাকতে পারবো না। আবে শুন ফকিরনির বাচ্চা, আমার কথা শুন ভালো করে। আমি তোকে বলছি, তুই 7 তারিখে আমাকে বুটটা দিবি, ঠিক আছে? ওই 7 তারিখের পর আমি যখন বিজয়ী হবো তখন তোর মতো ফকির আর ভাড়াইয়া দিব, ঠিক আছে? এবং তোকে আমি বানাবো সকল ফকিরদের লিডার, গ্যাং বানিয়ে দিব। তোর সকল দায়িত্ব আমার, ঠিক আছে? তোকে চিন্তা করতে হবে না আর টাকা পয়সা নিয়ে। তুই পাইতে 5 টাকা না, এখন তোর আমি 500 টাকা দিব, ঠিক আছে? সত্যি হবে? বলছেন বাবু? আরে সত্যি মানে একেবারে মিথ্যা সত্যি বেটা। ও তাহলে ঠিক আছে বাবু, আমি আর ভারতে যাব না বাবু। হ, ঠিক 7 আছে তারিখে বুট দিবি তো? হো হো। তাহলে চল আমার সাথে। কোথায় যাবো? বাইকে করে উঠ উঠ। বাবু আমার গায়ে গন্ধ আরে করছে। উঠ, সমস্যা নাই, এসব দেখা যাবে না, উঠ। পিছনে আচ্ছা উঠ, বাবু। পিছনে উঠ। আরে গাদার বাচ্চা, পিছনে বস, পিছনে বস, ও বাবু, উঠে পিছনে বল। বস, পিছনে, পিছনে আয়, পিছনে আয়, পিছনে আয়। বস বস। গোলামের পুত, আমাকে রেখে বাইকটা উঠা রে ভাই, বাইকটা উঠা, আমার পাড়া ভেঙে ফেলছে রে বাবা রে, উফ রে বাবা। এখন আমি কিতা করতাম রে? বদনা দেখি তুকি এ ভাই না, গুলামর হুরিয়ে বদনা দি মনে হয় ফিয়াজ রাখে খাইলিছে না কিতা। এখন আমি বদনা খুঁই পাইতাম। জীবনে লাইগা গেছে রং, খালি নির্বাচন। জীবনে লাইগা গেছে রং, খালি নির্বাচন। আরে বুলেট ভাই, বদনার জন্য আর চিন্তা করতে হবে না। আমাদের পাশা ভাই যদি নির্বাচনে ফাঁস করে, তোমার করে বদনা 10টা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আমি নিজে নিলাম। বাবারে, ইটা ফার্ম আমারে দিস না, ইটা কত নেতার সামসো হল দেখছি। আরে বুলেট ভাই, আপনি শুধু 7 তারিখ বুটটা দিবেন পাশা ভাইয়ের বদনা মার্কায়, আপনারা সুখে রাখার গ্যারান্টি পাশা ভাই দিবে। বাবারে, দয়া করি একটু আস্তে মার, খাইতে খাইতে দেখি আর গুর্দা ফুরা করি লইছ। আরে বুলেট ভাই, একটা বার বুঝার চেষ্টা করেন, যদি আমাদের পাশা ভাই ফাঁস করতে পারে তাহলে আপনাদের যত খারাপ রাস্তা আছে এগুলা ফাঁকা করার নামে পাশা ভাই টাকা মেরে খাবে। এবারের সংগ্রাম নির্বাচনের সংগ্রাম, এবারের সংগ্রাম বদনা মার্কার সংগ্রাম। শুধু আপনি ভোটটা দিয়ে পাশা ভাইকে বিজয় করে দিবেন, সুখে রাখার গ্যারান্টি পাশা ভাই দিতে পারবে না। গরিব বেটা কমাইয়া মার, হালার আল্লাহ তোর বেইমানি তো চলে মহিষ মারা গার গুরুস্থানোর মুর্দ হল দিতে দেই বাকি দেখিয়া। আপনি শুধু 7 তারিখ ভোটটা দিবেন ভাই, বলে দিয়ে গেলাম। আরে নেতা, আমি তো হিসাবটা মিলাতে পারলাম না, আমরা এই জায়গার মাঝে কেন দাঁড়াইয়া আছি একটু কাইন্ডলি বলবেন? আরে বেটা চামচা, এখন দাঁড়াই আছি, মানুষের বাসায় বাসা যাবো, ঠিক আছে? মানুষের বাসায় বাসায় গিয়ে পাম মারবো মানুষকে। নেতা, আমি তো কিছুই বুঝতে পারলাম না, পাম কেন দিবেন? আরে বেটা চামচা, সামনে নির্বাচন না, নির্বাচনে ভোট পাইতে হলে, জয়ী হইতে হলে পাবলিকে একটু একটু পাম মারতেই হয়, বুঝতে পারছিস? আমার সাথে চল তুই। নেতা, আমি এখন যেতে পারবো না, আমি একটু ওয়াশরুমে যাবো, আপনি একটু যান, আমি পরে আসবো। আসবি তো? জি ভাই। তাহলে আমি গেলাম, আসিস কিন্তু। যান নেতা। জীবনে লাইগা গেছে রং, খালি নির্বাচন। নেতা গো আছে যত ডং, খালি নির্বাচন। আসসালামু আলাইকুম পাঙ্গাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। নেতা পাশে ভাই, আপনি কেমন আছেন? আরে পাঙ্গাস ভাই, আপনার এই কষ্টের সময় কি আমি ভালো থাকি? আরে হো, আপনি যে ভালো নেই, আপনাকে দেখেই আমি বুঝতে পারছি। আরে পাঙ্গাস ভাই, জায়গা মতো কোড দিয়ে দিলা। আচ্ছা ভাই, তোমার বাসায় কি বাথরুম আছে? না ভাই, আমার বাসা লেফটিন আছে। ওই লেফটিনে কি ওয়াশরুম আছে? না ভাই, বাথরুম আছে।
বাথরুমে কি বদনা আছে? নাই ভাই। তাইলে এবার কাম সারান কেমনে? বাইরে সবুজ কচুপাতা দিয়ে কাজটা চালাই। পাঙ্গাস ভাই, আর চিন্তা করতে হবে না, আমি আপনার পাশা ভাই। আমি এবার নির্বাচন করতেছি বদনা মার্কা নিয়ে। আমাকে নির্বাচনে ভোটটা দিয়ে জয়ী করবেন, বিজয়ী বানাবেন, তাহলে আপনাকে বদনা দিয়ে বাসায় দিবে একদম। আর লাগবে না কচু পাতা ও ললিতা, এবার আসবে বদনা ও ললিতা। আরে পাঙ্গাস, আমার বুকে আয় ভাই। বুকে আসবো ভাই। আরে হো আয় ভাই এই মারতো না, কচু পাতা দিয়ে কাম সারিয়ে আইছি। তার তাক, দেখা হবে নির্বাচনের পর। ভাই হাতটা মিলান। না থাক থাক। ভাই গন্ধ কি বেশি করতেছে? আসসালামু আলাইকুম লিডার। আরে না লিডার, আজকে আমি মিটিং এ আসতে পারবো না, একটা জরুরি কাজের জন্য আমি ঢাকায় চলে যাচ্ছি। Cuts it away. প্লিজ লিডার, আপনি পুলিশকে সাথে নিয়ে মিটিংটা করে ফেলেন। আরে লিডার, আপনার জন্য আমার দিল কাঁদে, মন কাঁদে, আমার পুরো শরীর কাঁদে। আপনাকে আমি কত ভালোবাসি এটা আমি বলে বুঝাতে পারবো না লিডার। প্লিজ লিডার, প্লিজ আপনি পুলিশকে সাথে নিয়ে মিটিংটা করে ফেলেন। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। বাতিজা বেটারি কেমন দিলাম লিডারকে, একদম নাগামরিচ লাগাইয়া দিছি। খেলাটা আজকে ফাটাফাটি হবে। And Nawaz holding his nerve, firing it just a little bit wider and a very good low catch. আর লাগবে না কচু পাতা ও ললিতা, এবার আসবে বদনা ও ললিতা। আর লাগবে না কচু পাতা। আমি তো কোনটা বুঝতাম পারলাম না, হঠাৎ করে তুই বদনাইগো খানো পাইলে, ই বদনাইগো তোরে কি গিয়ে দিল? আরে বুলেট ভাই, পাশা ভাই কইছে এবার নির্বাচনে ফাঁস করতে পারলে প্রতি ঘরে ঘরে বদনা পৌঁছাইয়া দিব, সাথে আমারেও দিব। বুলেট ভাই, তুমি 7 তারিখ পাশা ভাইয়ের বদনা মার্কায় বুট দিও। বাবারে, এটা আমিনের মাগনা কথায় খামাইতো নাই। আমি যদি বুট দেই তে আমার এই টেকা 500 করে প্রতি মাথা বিছে দেওয়া লাগবে। ঠিক আছে ভাই, টাকা পয়সা যা লাগে পাশা ভাই দিবে। আচ্ছা ভাই, তোমার ঘরে বুট কয়টা আছে? আমার বুট আছে গরো গলতায় 10টা, আর বোর ফেটো আছে একটা, মোট 11টা। কিতে হইছে সংকি গেলে এখানে? আর লাগবে না কচু পাতা ও ললিতা, এবার আসবে বদনা ও ললিতা। আসসালামু আলাইকুম এলাকাবাসী। আমি জানি আপনারা অনেক কষ্টে আছেন, দুঃখে আছেন। এবারে নির্বাচনে আসার উদ্দেশ্য একটাই, আমি আপনাদের কষ্ট দুঃখ দূর করার নামে টাকা মেরে খাবো। আরে নেতা, আপনি এগুলা কি বলছেন? এইভাবে কথা বললে তো পাবলিক আপনাকে বুট দেওয়ার নামে হুগা মেরে দেবে। গোলামের পুত, বালপাকনামি কম কর। আপনারা সবাই নির্দ্বিধায় আমাকে বুটটা দিয়ে দেখেন, আমি বাংলাদেশে চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষখোর বাড়াইয়া দিব। জীবনে লাইগা গেছে রং, শুধু নির্বাচন, এই জীবনে লাইগা গেছে রং। শুধু নির্বাচন। তোমরা দেখো গো আসিয়া, পাশা ভাই খারা ওইজন কুত্তা মার্কা লইয়া। আবে চামচার বাচ্চা, কুত্তা মার্কা না, বল বদনা মার্কা। আরে নেতা, পরের বার একটু ঘুষ বাড়িয়ে দিবেন, তাইলে এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। প্রিয় ভাই সব, আপনারা সবাই নিশ্চিন্তে থাকেন। আমি বিজয়ী হওয়ার পর আপনাদের ঘরে ঘরে ব্যক্তি হিসাব করে বদনা দিব, এবং উন্নয়নের কাজে বদনা বহাল থাকবে সারা বাংলাদেশে। পাশা ভাই, আমার বদনা লাগবে। তোর ঘরে মানুষ কয়জন? 3 জন ভাই। এটা ডাবল নিয়ে আনে। পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই, পাশা ভাই। সম্মানিত এলাকাবাসী, আপনার সবাই বুট দিয়ে পাশা ভাইয়ের গলায় জুতার মালা পরিয়ে দিবেন, যাতে পাশা ভাই চুরি করতে পারে। এই থামেন 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 থামেন, আমাদের নেতা পেটের মাঝে গুড়গুড়ি করতে, থামেন 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 নেতা। দেখো বাসুন না, ই নোয়াখালীর বাচ্চা এগুলো বন্ধু বানাইয়া বড় একটা বিপদের মাঝে পড়ছি। খানো গেলে বে ফাঙ্গাস, এই ফাঙ্গাস, ফাঙ্গাস। বুলেট ভাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি আমায় ডাকো কেন? কি হয়েছে তোমার? বলো তোর বাচ্চা, খারা খারা বলি গেছত নি। এখন নির্বাচনের গরম সময় যার, টেকা খামানির সুযোগও যার। আরে বুলেট ভাই, আমি তো কিছুই বুঝতে পারলাম না, তুমি কি বলতাছো? একটু ক্লিয়ার করে বলো। এখন যাইমু এমপির বাড়ি গিয়া করো রহলটি বেমার হইয়া, আর টেকা কিছু মারি দিমু বুঝছত নি। ব্যবসা বাণিজ্য এমও মান্দা যার, দিনকাল বালা যান না, অন্তাই কিছু মারি দিলে কয়েকদিন চলতাম পারমু আটি রুটি। আরে বুলেট ভাই, আমি তোমার সাথে যাব, গিয়ে আমি এমপি কে বলবো আমার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, অনেক টাকা দিবে এমপি, আমি কোটিপতি হয়ে যাব।
হলে আয় আমার লগে আয়, আইলে কাম হইব। আয় আব্বে বলদের বাচ্চা পরশিদি হবে না, ঠিক আছে? উর্বশী লাগবে, ওরে নিয়ে আয় ভারত থেকে, ঠিক আছে? আমার নির্বাচনের প্রচারণায় ওরে লাগবে। কি 5 কোটি? আরে বলদের বাচ্চা, উর্বশীর জন্য 5 কোটি না 10 কোটিতেই পাশাপাশি প্রস্তুত, ঠিক আছে? তাও ওরে আমার লাগবে, ওরে নিয়ে আয় তুই। ওকে, ফোন রাখ। আসসালামু আলাইকুম পাশা ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে পাঙ্গাস? ভাই এই মাত্র না কচুপাতা দিয়ে কাম সারি আইছি। না থাক পাঙ্গাস, কি মনে করে আসলে আমার কাছে? অনেক বড় আশা করে আইছি ভাই আপনার কাছে। তা বলো আমাকে শুনি। আমার ছোট বোনের বিয়ে লাগছে ভাই, আপনি একটু সাহায্য করেন। আরে পাঙ্গাস, মনে কর তোর বোনের বিয়ে হয়ে গেছে। তোর বোনের মতো 50টা বোনের বিয়ে আমি করাইছি, বিয়ে করছিও, বুঝছস? শুধু তোর বোনকে বলিস যে আগামী 7 তারিখে আমার বদনামার কাছে একটা শিল মারতে বলিস, তাহলে কাজ হয়ে গেছে। তাই নাকি ভাই? তাহলে তো ভালো, আমার 14 গোষ্ঠী আপনাকে বুট দিবে। ভাই এক কাজ করেন, আমার বোনকে আপনি বিয়ে করে ফেলেন, আমি আপনাকে দুলাভাই ডাকবো। আরে পাঙ্গাসের বাচ্চা শুন, আমার বিয়ে শিডিউল খালি নাই, ঠিক আছে? আগামী 7 তারিখে আমি বিজয়ী হই, তারপর তোর বোনকে আমি ধুমধাম করে হাতি নিয়ে বিয়ে করব। সত্যি ভাই? আরে হ। তাহলে ঠিক আছে ভাই, আপনাকে আমি বুট দিব, আমার 14 গোষ্ঠী বুট দিবে ভাই। ওকে, ভালো থাকিস, দেখা হবে বুটের পরে, ঠিক আছে? আচ্ছা ভাই। না, যাই যাই। জীবনে লাইগা গেছে রং, খালি নির্বাচন, নেতা গো আছে যত ডং, খালি নির্বাচন। জীবনে লাইগা গেছে রং, খালি নির্বাচন। আরে বেটা গাদা পাঙ্গাস, আজকে যে 7 তারিখ, তুই কি ভুলে গেছ? আজকে তো ফাটাফাটি খেলা হবে, তুই চল আমার সাথে তাড়াতাড়ি। আরে টনি ভাই, এখন আমি খেলায় যেতে পারবো না, আমি খেলা পারি না, আমি শুধু হুগা মারতে পারি। আরে বেটা গাদা পাঙ্গাস, আমি খেলার কথা বলি নাই। আজকে হচ্ছে 7 তারিখ, নির্বাচনের দিন, পাশাপাইকে বুট দিতে হবে বদনামার খায়। তুই তাড়াতাড়ি চল আমার সাথে। কি কোন ভাই, আজকে নির্বাচন, এখন আমি কি করে ভোট দিব ভাই? আমার কাছে তো বদনা নাই। আরে বেটা বলো পাঙ্গাস, বদনা লাগবে না, বদনা ছাড়া তুই বুট দিতে পারবি। তুই আমার সাথে তাড়াতাড়ি চল, বুটের সময় চলে যাচ্ছে। কি রে হালা গুয়ালা, রবটের মতো দাঁড়িয়েছ কেন? চল। কিতারে নেতার সামসা কোনটা বুঝতাম পারলাম না। তুই আর বাড়ি কিটা লেগে এলি এখনকু? আরে বুলেট ভাই, তুমি এত তাড়াতাড়ি ভুলে গেছো? আজকে 7 তারিখ, বুট দিতে হবে, চলো। বাবারে, তোর 7 তারিখ কুম্বাই যা, 8 তারিখ কুম্বাই যা, ইটা কইতাম পারি না। খামর ফেসারও আজি বাবারে, গরো খরের বহু এগে দিকদারি, সারা কাপড় চুপড় করতাম, মোরা তো দিলে দুয়ার লাগি। তুই জ্বালা নাই যন্ত্রণা দেওয়া তাইছত, কোনো জায়গাত গিয়ে বইয়া শান্তি পাই না বেড়াই তুমটার কারণে। ভাই ওর মধ্যে সাঁতারায় আমার যদি আজকে পাশাপাশি পাস করে, তোমার ঘরের কাজের দায়িত্ব পাশাপাশি নিবে। ধর বেটা, বেইমানর বেইমান কুবারি। ভাই চাউল কিনে খাইতে খাইতে ধান শেষ। আরে ভাই যদি পাশাপাশি পাস করে, চাউল আর কিনা লাগবে না, প্রতি ঘরে ঘরে গম পৌঁছে তো দায়িত্ব পাশাপাশি। ও তোর ভাষা ভাই সাদৌলাত দিবা আমারে দান খেত করিয়া বিয়া একলার সুদা বেইমান। ভাই রাস্তা রাস্তাত গাড়ি গাড়ি। স্যার স্যার স্যার, ভাই বুটটা দিয়ে আসুন, চলে আসেন ভাই, সাসিকে সাথে নেন। তুই টেকা দিতে পারবে নি? টাকা পাশাপাশি দিবে আজকে বুট দেওয়ার সাথে। ইটা বাকিত নাই। নগদ নারায়ণ হইলে আমারে ডাকিস, ঘর আমার বুঝবে এসে রাগ করবো, কাপড় দিইতা। লাইট, ক্যামেরা, অ্যাকশন। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। গাইস কো গাইস, 2026 সালের লো বাজেটের বিপিএল এ ডাইরেক্ট বাস খাইলো আমার সাকিব খানের টিম ঢাকা। আরে টনি ভাই, বাস দিছে না, একবারে চুতলিং পং করে দিছে। বলো তোর বাচ্চা পাঙ্গাস, জায়গা মতো সেটা ভাঙ্গা দিলি। হুমুন্দি কয় গিরা? ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। গাইস কো গাইস, আপনাদের জন্য একটা ব্রেকিং নিউজ। আমাদের কুখ্যাত পাশাবাই, আমাদের বিখ্যাত পাশাবাই এবার নির্বাচনে বিজয় লাভ করছে। আরে টনি ভাই, ভুল কথা কইছো, বিজয় লাভ করে নাই, গরিব অসহায় দুঃখী মানুষের টাকা চুরি করার পথ লাভ করছে। গাইস কো গাইস, আমাদের বলদ পাঙ্গাসে একদম রাইট কথা বলে দিছে। আমাদের লিডার এখন ডাকাতি করবে, চুরি করবে, উন্নয়নের নামে চুরি ডাকাতি করবে। গাইস কো গাইস, আজকের নিউজ এতটুকু। কালকে আমাদের মিটিং আছে লিডারের সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। গাইস তো গাইস, আমাদের টনি ভাই লজ্জা পাইছে, এই জন্য বেগে গেছে। এখন আমি লাইভে কথা বলবো। সম্মানিত এলাকাবাসী, কালকে মিটিং আছে আমাদের পাশা ভাইয়ের, নির্বাচনে পাস করছে, এখন প্রতি গ্রামে গ্রামে যাবে পাশা ভাই, গিয়ে মানুষের কাছ থেকে টাকা চুরি করে খাবে এবং রাস্তা পাকা করার নামে সরকারের টাকা মেরে খাবে। ক্ষমতা আইলে চলিয়া, নেতা যায় বুলিয়া, পাবলিক যায় কে দে মরিয়া,
আরে ক্ষমতা আইলে চলিয়া, নেতা যায় বলিয়া, পাবলিক যায় কে দে মরিয়া। নেতা শুরু করেন। আসসালামু আলাইকুম এলাকাবাসী, আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং অনেক বেশি ঋণী। আপনারা আমাকে ভোট দিয়ে জয়ী বানিয়েছেন। এবার আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই, আপনাদের টাকা মেরে খাওয়া। আপনারা অনেক কষ্ট করেছেন আমার জন্য, অনেক পেইন নিয়ে কষ্ট করে আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ, অনেক বেশি ঋণী। আর নয় হতাশা, আর নয় কষ্ট, আর নয় দুঃখ। এখন প্রত্যেকটা ঘরে ঘরে চাঁদাবাজি, দুর্নীতি বাড়িয়ে দিব। মাইগুমাই নেতা, আপনার কি হুশ ঠিক আছে? এগুলো আপনি কি বলতেছেন? আবে চামচার বাচ্চা, এত কথা বলিস না, আমাকে কথা বলতে দে। এবারের সংগ্রাম নির্বাচনের সংগ্রাম, এবারের সংগ্রাম ঘুষের সংগ্রাম, এবারের সংগ্রাম সুদের, চাঁদাবাজির, দুর্নীতির সংগ্রাম। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই নিশ্চিন্তে থাকুন। আপনাদের সংগ্রামের লড়াইয়ের সাথে আমি দুর্নীতিবাজ, চাঁদাবাজ লিডার রয়েছি। আপনাদের টাকা পয়সা, গম চাল ডাল সরকারের কাছ থেকে আইনা আমি মেরে খাবো। আপনারা সবাই নিশ্চিন্তে ঘুমিয়ে যান। থামেন থামেন থামেন, আমাদের পাশাপাশি অনেক কষ্ট করেছেন। আপনার শুধু পাশাপাশি পাশে থাকবেন। রাস্তা যতটা খারাপ আছে সব রাস্তা কাজ করানোর নামে টাকা এনে পাশাপাশি সব খেয়ে ফেলবে। আপনারা আছেন তো? আর নয় হতাশা, আর নয় কষ্ট, আর নয় দুঃখ। আপনাদের প্রাণপ্রিয় দুর্নীতিবাজ লিডার সাথে রয়েছে, পাশাবাইয়ের সাথে আমার চামচাও দুর্নীতিবাজ, আমার সাথে যারা রয়েছে প্রত্যেকটা মানুষ দুর্নীতিবাজ। সবাইকে নিয়ে আমরা একটি সোনার বাংলা দুর্নীতিবাজ গর্ব। পাশাপাই, আমি তো হিসাবটা মিলাতে পারছি না। আপনি তো নির্বাচনে কোটি কোটি টাকা ব্যয় করছেন, এই টাকা কিভাবে তুলবেন? আবে চামচার বাচ্চা, এইটা নিয়ে তুই ভাবিস না। টাকা কেমনে তুলতে হয় এটা আমি ভালো করে জানি। আয়। সম্মানিত এলাকাবাসী, আপনারা সবাই জানেন এবারের নির্বাচনে আমার প্রায় 10 কোটি টাকা ব্যয় হয়েছে। এই টাকা কার পিছনে গেছে? এই আপনাদের মতো জনগণের পিছনে আমি টাকা ব্যয় করছি। আপনারা আমার টাকা খেয়ে আপনারা আমাকে ভোট দিয়েছেন, তার মানে আপনারাও দুর্নীতিবাজ। আপনারা টাকা খেয়ে আমাকে ভোট দিয়েছেন, আমি আপনাদের থেকে ভোট কিনেছি টাকা দিয়ে। এখন আমার উদ্দেশ্য একটাই, আগামী 5টা বছরে আপনাদের নামে সকল কনস্ট্রাকশনের ব্যয়গুলো আমি নিয়ে আসবো সরকার থেকে, এবং ওই টাকাগুলো আপনাদের নামে খরচ না করে আমি খাবো। কারণ আমি আপনাদের থেকে বুট টাকা দিয়ে কিনেছি। আপনারাও দুর্নীতিবাজ, নেতাও দুর্নীতিবাজ, দেশ চলবে সুন্দর। কি বলেন সবাই? এই নেতা ছেড়ে সেই নেতা, আরো জুড়ে সেই নেতা। সম্মানিত এলাকাবাসী, আপনারা আমার মতো দুর্নীতিবাজ নেতা সারা বিশ্বে খুঁজে পাবেন না। ঠিক ঠিক নাকি? ঠিক। ওই নেতা আছে রে, আছে। সেই নেতা পাশা, সেই নেতা পাশা, সেই নেতা ফাটা, সেই নেতা ফাটা। চামচার বাচ্চা, তুই আমার ইজ্জত নষ্ট করে দিলি। তোর আজকে আমি খাইছি। সো গাইস, ভিডিওটি আপনাদের কেমন লাগছে? এই ভিডিও তৈরি করতে গিয়ে আমার কিন্তু অনেক অনেক কষ্ট হয়েছে। খুব কষ্ট করে এই ভিডিও তৈরি করছি শুধুমাত্র আপনাদের জন্য। কেমন লাগছে ভিডিওটি আপনারা সবাই কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আপনারা কীরকম ভিডিও চান এইটাও আপনারা কমেন্ট বক্সে বলবেন। আমরা নেক্সট টাইম চেষ্টা করব আপনাদের মতামত নিয়ে আমরা ভিডিওগুলো তৈরি করার। আর এই ভিডিওর কমেন্ট বক্সে আমরা কিন্তু 1000 কমেন্ট দেখতে চাই, আর এই ভিডিওর লাইক দেখতে চাই 5000। সবাই সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। গুড বাই।